গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি মোটামুটি। তো আমরা কোথায় যাচ্ছি? এই দেখো, অটো করে আমরা ত্রিবান্দামের আন্ডার ওয়াটার টানেল ফিশ অ্যাকোরিয়ামে গিয়েছিলাম। তো অটো থেকে সবাই নেমে গেছি, নেমে গিয়ে এখন আমরা ওই অ্যাকোরিয়ামের রাস্তার ভেতরের দিকেই যাচ্ছিলাম। তো সব বাচ্চা টাচ্চা নিয়ে সবাই আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে ভেতরের দিকে যাচ্ছিলাম। দেখো ওখানে মেলাও বসেছিল, আর এই চারপাশের ভিউটা এরকম টাইপের ছিল। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আমরা এখন ওয়েট করছিলাম। ওর বাবারা টিকিট কাটতে গেছিলো। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা সবাই একে একে ভেতরে ঢুকছি। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, 5 বছর থেকে বাচ্চাদের টিকিট লাগবে। 120 টাকা করে টিকিট নিয়েছিল। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি ফিশ অ্যাকোরিয়ামে। দেখো আমার ছেলে দেখে কি আনন্দ, কত মজা করছে, এত নানা রকমের রং বেরঙের ফিশ দেখে আমাদেরই এত ভালো লাগছিল, ওদেরও খুব ভালো লাগছিল। ওই ভেতর থেকে যে লোকগুলো যাচ্ছে দেখছো না, ওইটাই হচ্ছে টানেলের ভেতরটা। এবার বাইরে থেকেই ওটাকে রাউন্ড করে ঘুরে নিয়ে সবাই যাচ্ছিল। বাইরে থেকেও ফিশগুলো দেখা যাচ্ছিলো, ভেতরে গেলে আরও বেশি ভালো লাগছিলো। তখন মনে হচ্ছিলো যেন আমাদের মাথার ওপর থেকেই আমরা জলের নিচে রয়েছি, আর পুরো মাথার ওপর থেকে চারিদিক থেকে যেন মাছগুলো খেলা করে বেড়াচ্ছে। তো আমরা আগে বাইরের থেকে দেখেই ভেতরের দিকে ঢুকতে হবে। দেখো মাছগুলো যেন এক জায়গায় কি সুন্দর সব দল বেঁধে খেলা করছে, কি ভালো লাগছে না দেখতে। নানান রকমের, নানান সাইজের, নানান কালারের। এখানে দেখো হালকা গোল্ডেন কালারের ফিশগুলো, আর সব ফিশগুলো যেন এক জায়গায় সব জমা হয়ে যেন ওরা খেলা করছে এরকম যেন মনে হচ্ছে। খুব ভালো লাগছিল অ্যাকোরিয়ামটা। তবে হ্যাঁ, অ্যাকোরিয়ামটা সব কিছুরই কিছু না কিছু একটু অসুবিধা থাকে, সেরকম কিছুই অসুবিধা ছিল না। তবে ভেতরটা বড্ড গরম ছিল, আর একটু এই বাইরের দিকটাতে যে হেঁটে যাচ্ছে এখানটায় স্পেসটা অনেকটাই ছিল, কিন্তু ওই টানেলের ভেতরটায় স্পেসটা অনেকটা, মানে মোটামুটি একটু কম ছিল। আর একটু স্পেস হলে, আর ভেতরে এই যে দেখছি না ছোটো ছোটো এসিগুলো, এই ভেতরটা মারাত্মক গরম ছিল। আর ওই এসির সামনেগুলো দাঁড়ালে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছিল। তো টিনের শেড বলে আরও এত গরম লাগছিল, আর সেদিন এত গরম পড়েছিল, খুব অস্বস্তি হচ্ছিল ভেতরটায়। ওই জন্য মাঝে মধ্যেই যখন মাছ দেখতে দেখতে যখনই দেখছি এসির সামনে আসি, আমরা কিছুক্ষণ সবাই মিলে দাঁড়িয়ে একটু একটু করে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। দেখো কত বড় মাছটা, দেখলে মনে হচ্ছে সে বড় কাতলা মাছের মতন। এগুলো কি মাছ এগুলো জানি না, নামও অত বলতে পারবো না, কী সব হবে, হয়তো কিছু মাছের অনেক নাম আছে জানি না আমি, কিন্তু দেখতে সত্যি খুব অসাধারণ লাগছিল। এই দেখো এবার আমরা আস্তে আস্তে ওই টানেলের ভেতরে ঢুকে গেছি। এবার আমরা টানেলের ভেতরে, আর ওই যে বাইরে সব লোকজন দেখতে পাচ্ছ, এরাও আবার ওইখান থেকে দেখতে দেখতে লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকবে। টানেলটার ভেতরে ঢুকলে আরও বেশি ভালো লাগছিল, কারণ তখন যেন মনে হচ্ছিলো আমাদের মাথার ওপর দিয়েই মাছগুলো খেলা করে বেড়াচ্ছিল। দেখো কত সুন্দর, কত রকম মাছ, নানান রং বেরঙের। দেখো মনে হচ্ছে মাথার ওপর থেকে যেন এপাশ দিয়ে ওপাশ, এপাশ থেকে ওপাশে যাচ্ছে। ঠিক আছে, জায়গাটা বড্ড ছোট ছিল, মানে আর সেদিন আমরা গেছিলাম ওনামের দিন ছিল, তো আরও খুব ভিড় ছিল। তো এমনি যাই হোক একটুখানি সময়ের জন্য ভেতরে থাকা, তো মোটামুটি খুব ভালোই লাগছিল ভেতরটা। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা, বাই।